হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে এমন একটা রুটির রেসিপি শেয়ার করব যা যেমন সহজ তেমনি সুস্বাদু। এটি ভুট্টার আটা এবং সামান্য ময়দা দিয়ে তৈরি একটা স্পেশাল রেসিপি, যা খুব সহজে উপকরণে আপনি খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এক চামচের মতো আমি লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। একদমই বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, খুব নরম করে মেখেছি। আপনারা একদম নরম করে মাখবেন। তো আমি একটা তাওয়া গরম করে দিয়েছি। তো একটা বাটিতে আমি জল নিয়েছি। জলটা নিয়েছি কারণ আছে, সেটা পরে বলছি। তো আমি ময়দাটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি। 4টে লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে আমি রুটিটা বানাবো। হাতের রুটি মানেই তো হাতের কাজ। তো হাত দিয়ে চেপে চেপে আমি জল দেবো হালকা হালকা, আর হাত দিয়ে মাখবো। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমারা সবসময় এইভাবে করেই হাতের রুটি বানিয়ে খেত। আপনারা হয়তো খেয়েছেন। এই রুটিটা খেতে না খুব মজা হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। তো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তো দেখুন, হালকা হালকা পুড়ে যাবে, তবুও খেতে দারুণ মজা হবে। এই রুটিটা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আগেকার দিনে মা ঠাকুমারা লঙ্কা বেটে খেত। তো আজকে আমি ভাবছি সেই আপনাদের সঙ্গে শেয়ার করব লঙ্কা বেটে খাওয়া কিভাবে খেত। তো সব রুটিগুলোকে আমি একইভাবে ভেজে নেব, এইভাবে সেঁকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি।
তো সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা হামানদিস্তায় কাঁচা লঙ্কা, লবণ আর পেঁয়াজটাকে থেতো করে নেব। দেখুন বাটিতে আমি নিয়েছি এবং সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।